আমার ক্ষমতায় কুলাচ্ছিল না এই ভিডিওটা এডিট করে পোস্ট করার। আজকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে এই ভিডিওগুলো আমার গ্যালারিতে ছিল। তো আমি ভাবলাম যে জানি না কোন সময় আমার এখান থেকে চলে যাবে বা কিছু হয়ে যাবে, এটাকে না সেভ করে রাখা উচিত আমার জীবনে। কারণ এর নাম হচ্ছে পচা। একে ভালোবেসে আমরা পচা নাম দিয়েছিলাম, কারণ হচ্ছে এ আমার বাড়ির বলতে গেলে বাচ্চাই। এইখানে এর অবস্থাটা এরকম কারণ এ আগে বাড়ি থেকে বেরোতো না, আর আমরা তো ভাড়া বাড়ি থাকতাম। ভাড়া বাড়ি আমাদের ছেড়ে দিতে হয়, তবু এর টান তো আর ছাড়তে পারি না। একে বাড়িতে না রাখলেও সারাদিন খেতে দেওয়া, স্নান করানো, সব কিছু, অসুস্থ হলে ট্রিটমেন্ট করা সবটাই আমরা করতাম, আমিই করতাম, আমার মাও করতো। ইভেন ও যখন একদম ছোট তখন থেকেও আমার কাছেই ছিল। কিন্তু আমাদের যখন বাড়িটা ছেড়ে দিতে হয় সেই টাইমটাতে ও খুব অসুস্থ হয়ে যায়। সেই টাইমে অসুস্থ হয়ে যাওয়াতে আমরা যে বাড়িতে থাকতাম ঠিক আশেপাশেই বাড়িটা নিয়েছিলাম। আর আমাদেরকে যে ওই বাড়ি থেকে বাড়িটা ছেড়ে দিতে হয়েছিল তার কারণও এই বিড়ালই ছিল। আমরা এত বিড়াল পুষতাম, বিড়ালকে খেতে দিতাম, আর আমরা বাড়ি ছেড়ে দেওয়ার পর ও খুব ডিপ্রেসড হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আর আমরা যেখানে থাকি সেখানে নিয়ে এসে রাখাও প্রবলেম, কারণ আমাদের এখানে কোথাওই বিড়াল কুকুর রাখতে দেয় না। তো আমরা যেতাম, খেতে দিতে আসতাম, কিন্তু হঠাৎ করেই দেখি তার খুব শরীর খারাপ হয়। সেই সময় ঠান্ডাটাও খুব পড়েছিল, হয়তো ঠান্ডার জন্যই হয়েছে, ওর খুব ঠান্ডা লেগে গেছিলো অতিরিক্ত। দেখতেই পাচ্ছ ওর অবস্থা। বনে জঙ্গলে এইদিক ওইদিক এমনও হয়েছে আমরা চলে যাওয়ার পর রোজ রাখতে যেতাম, প্রায় প্রথম আসছে, তারপরে 2-3 দিন ধরে আসতো না। তারপরে তো ওর যা অবস্থা হলো, আমি ভাবলাম ঠান্ডা লেগেছে, নর্মালি ওর যেটা হয়ে থাকে, বিড়ালদের একটা ফ্লু চলে সেই টাইমে, তো সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু নিয়ে গেলাম ডক্টরের কাছে, এই যে এই টাইমটাতেই আমি এসেছিলাম। ও কোনো রকমভাবে আমি ওই খাঁচার মধ্যে আটকে ফাটকে নিয়ে যাই, ও কোনো মতে যাবে না ডক্টরের কাছে। এই সময় ওর যা গায়ের জোর ছিল, আমি ভেবেছি হয়ে যাবে, অসুবিধা হবে না। হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে ওকে ধরতে বা কিছু করতে, আমাকে ক্ষমা করবেন, কেন আমি প্রফেশনাল না। যতটা আমি পারি চেষ্টা করেছি ওকে ধরে ওরকমভাবে নিয়ে যাওয়ার। আমার বাড়িতে 13-14টা বিড়াল ছিল, এখনও অনেকগুলো রয়েছে, ওরকমই রয়েছে, কিন্তু আমার এই বাড়িতে না, ওই বাড়িতেই থাকে। আমরা যাই আর গিয়ে খেতে দিয়ে আসি, কখনো আমি, কখনো মা, কখনো দাদা। তবে পচার যখন থেকে এরকমভাবে অসুস্থ হলো, আমি নিয়ে গেলাম ডক্টরের কাছে, কারণ এই টাইমটাতে আমার নিজের খুব শরীর খারাপ। আমি নিজে সবে হসপিটাল থেকে বাড়ি ফিরেছিলাম। আমার এত শরীর খারাপ থাকার জন্য আমি ওর দিকে কেয়ার করতে পারিনি। আর আমার মা বিড়াল ধরতে পারে না। আশেপাশে অনেক কাউকে বলেছিলাম, কেউ আর সাহায্য করেনি। আমি নিজে হসপিটালে ভর্তি ছিলাম বলে ওকে আমি ধ্যান দিতেও পারিনি, ওকে আমি দেখতে পারিনি। আমি নিজে হসপিটালে, ওকে কোথার থেকে দেখবো? আমি যদি দেখতে পারতাম তাহলে হয়তো বাচ্চাটার এই অবস্থা এতদিনে হতো না। কিন্তু কিছু করার নেই, বলে না, যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই। এটাই আমার বাচ্চাটার লাস্ট খাওয়া। সে নিজের হাতে খেতে পাচ্ছিল না, ডাক্তারবাবু তাকে খাইয়ে দিয়েছে। আর যখন ও খাওয়াটা বন্ধ করে দিয়েছিল না নিজে থাকতে, তখনই আমার মনে কু ডাকাটা স্টার্ট হয়ে গেছিল। এটাই লাস্ট খাওয়া, এটাই ওর লাস্ট সেলাইন। এর পরে যেই ঘটনাটা ঘটলো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, কারণ ডাক্তারবাবুও বলেছিল ওর কিছু হবে না, ওকে দেখে 99% চান্স আছে ও বেঁচে যাবে। আমি খুব খুশি ছিলাম এই টাইমটাতে। আমার নিজের হাতে সেলাইন পড়েছিল, আমি নিজের হাত দিয়ে কিছু করতে পারছিলাম না, কিন্তু তাও ওর সাথে আমি ছিলাম যে না, আমার বাচ্চাটার শরীরটা খারাপ। আমার হসপিটালাইজড হওয়ার জন্য আজকে আমার বাচ্চাটার এই অবস্থা হয়েছে। কিন্তু কি করব, মানে আমার নিজের এত আফসোস লাগে যে আমার কদিন পরেই শরীরটা খারাপ যদি হতো, বা ওই টাইমটায় কিছু নাই হয়ে থাকতো না, আমারই বাচ্চাটা বেঁচে যেত। কিন্তু আর কি বলবো, কিছু কিছু বলার নেই। ওকে যখন সেলাইন দেওয়া হচ্ছে না, ওর রক্তটা পর্যন্ত ইয়েতে আসছিল না। বাড়ি আনতে আনতে দেখি আমার বাচ্চাটা আর নেই। আমি না আর মা, আমরা দুজনে এটা অ্যাকসেপ্ট করতে পারিনি। তবে যেখানেই থাকুক আমার বাচ্চাটা ভালো থাকুক।